আজ বাংলাদেশের গৌরব একজন বাংলাদেশি যুবক সোহেল রাশিয়ান সেনায় ইউক্রেন যুদ্ধে যোগদান করেছেন। বর্তমান ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ঘিরে নতুন এক আলোচনা জন্ম দিয়েছেন বাংলাদেশের এক যুবক সোহেল। জানা গেছে তিনি বাংলাদেশি থেকে গিয়ে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিয়েছেন এবং বর্তমানে ইউক্রেন সীমান্তে যুদ্ধরত সৈন্যদের সঙ্গে আছেন। সম্প্রতি সোহেলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে দেখা যায় তিনি ইউক্রেনের একটি সামাজিক পোস্ট ধ্বংস করার পর বিজয়ের প্রতীক হিসেবে রাশিয়ান বাহিনীর টুপি হিসেবে তুলে ধরেছেন। ভিডিওটিতে সোহেল গর্বের সঙ্গে বলেন, আমরা সফল হয়েছি, ইউক্রেন ওই অবস্থায় আর নেই। এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই বিদেশি সংবাদ মাধ্যমের ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে এই ঘটনাকে ঘিরে নানান প্রশ্ন উঠেছে। বাংলাদেশি নাগরিক হিসেবে কীভাবে সোহেল রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিয়েছেন ও আন্তর্জাতিক আইনে এই অবস্থান কী? বিশেষজ্ঞরা বলেছেন এই ধরনের যোগাযোগ আনুষ্ঠানিক বা আনুমানিক আইন ঝুঁকিপূর্ণ। এদিকে ভিডিওটির ভিতরে দেখা সেই ট্রফি স্থানটি ইউক্রেনের যে ধ্বংসস্তূপটি সামরিক ও যুদ্ধক্ষেপের প্রতীকের জয়ের নির্দেশের হিসেবে তিনি প্রদর্শন করেছেন। বর্তমানে ভিডিওটি বিভিন্ন প্ল্যাটফর্মে ঘুরে বেড়াচ্ছেন এবং অনেক সোহেলের সাহসিকতা নিয়ে প্রশংসা করলেও অনেক সমালোচনা করেছেন। এখন প্রশ্ন একটাই যে এই যুদ্ধের আগুনে কেন নামলেন বাংলাদেশের এক তরুণ? সময় হয়তো দেবে উত্তর। আজ এখানেই। আপনারা দেখছেন অদ্ভুত আধার টিভি।